মুসলিম হয়েও আমি একটা হিন্দু দিদির বাড়িতে শ্রাদ্ধ খেতে যাব, আর আমার লাইফে প্রথমবারের মতো শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ পেয়েছি। যেহেতু আমার লাইফে প্রথমবারের মতো হিন্দু বাড়িতে শ্রাদ্ধ খেতে যাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সাথে খুব ছোট্ট একটা ব্লগ শেয়ার করি। আমি তো যাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম, তাই কি পরবো না পরবো একদমই খুঁজে পাচ্ছিলাম না। আর খুঁজে খুঁজে আমি এই শার্টটা বের করে নিচ্ছি। যেহেতু আমি মৃত মানুষের বাড়িতে নিমন্ত্রণ খেতে যাচ্ছি, তাই ভাবলাম ব্ল্যাক এন্ড হোয়াইটের কম্বিনেশনে একটা ড্রেস। তো গোসল টোসল করে আমি ড্রেস পরে নিলাম, তারপর একটু গায়ে ময়শ্চারাইজার মেখে নিলাম। এবার জাস্ট হেয়ার স্টাইলটা করে নিলেই হলো। আমার আবার সাজগোজের এত বেশি দরকার হয় না। তো যাই হোক, এবার আমি চুলের মধ্যে একটু জেল লাগিয়ে নিলাম, আর হাতের সাহায্যে এলোমুলো চুলগুলোকে একটু স্টাইল করে নিলাম। ব্যাস মাত্র এইটুকুতে কিন্তু আমাকে দেখতে মাশাআল্লাহ অনেক বেশি হ্যান্ডসাম লাগছে। তো গাইস, রেডি তো হয়ে গেলাম, এবার চলো যাই। বাট আমি তো আমার ঠোঁটে লিপ বাম দিতেই ভুলে গেছি। এই শীতে তো আমার লিপ বাম ছাড়া একদমই চলে না। এরপর গায়ে এতগুলো পারফিউম মেখে আমি অলরেডি বেরিয়ে পড়লাম। আমাকে আজকে যে দিদিটা দাওয়াত করছে উনি আমাকে ভাই বলে ডাকে, আর ওনার নিমন্ত্রণে আমি আজকে ওনার বাড়িতে চলে আসছি শ্রাদ্ধ খাওয়ার জন্য। গত সপ্তাহে ওনার বাবা মারা গেছে, আর আজকে তাদের বাড়িতে শ্রাদ্ধের অনুষ্ঠান। ওনারা তাদের উঠানের মধ্যে এরকম একটা প্যান্ডেল করে সাজিয়েছে। তাছাড়া দিদির যত আত্মীয় স্বজন আছে সবাইকেই নিমন্ত্রণ করা হয়। আমার মতো একে একে সবাই চলে আসছে শ্রাদ্ধ বাড়িতে দাওয়াত খেতে। তো উঠানের মধ্যে খাবারের ব্যবস্থা করা হয়েছিল, আর এখনই আমরা খেতে বসে পড়ব। আমি যেহেতু আগে এরকম কোনো অনুষ্ঠানে আসিনি, তাই জানিও না এরকম অনুষ্ঠানে কি কি খাওয়ানো, তবে ভেজ আইটেম থাকে সেটা আমি জানি। তো যাই হোক, আমরা এবার খেতে বসে পড়লাম। আর আমার পাশে যারা ছিল সবাই আমার পরিচিত, আমার ফ্রেন্ড। যাই হোক, প্রথমে আমাদেরকে ওয়ান টাইম প্লেট গুলো দেওয়া হয়, আর সবাই অলরেডি হাত ধোয়া শুরু করে দিচ্ছে। তাই আমি আমার প্লেট আর হাতটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম। আর প্লেট ধুতেই দেখি গরম গরম আমাদের প্লেটে সাদা ভাত দেওয়া হলো। ওনারাই সবকিছু হাতে হাতে বেড়ে দিচ্ছিল। আর ভাতের সাথে দেওয়া হলো একটা কাঁচামরিচ আর একটা লেবুর টুকরো। তারপর দিয়ে দিল এরকম টুকরো টুকরো বেগুন ভাজা। গরম ভাতের সাথে তো বেগুন ভাজা খেতে আমার অনেক ভালো লাগে। তার সাথে আমি প্রথমে একটু লেবু চিপে রস নিয়ে নিলাম। তোমরা তো জানোই যে কোনো খাবারের সাথে লেবু ছাড়া আমার একদমই চলে না। আর আজকে বাইরে যে পরিমাণ শীত, তার মধ্যে বেগুন ভাজা খেতে অনেক মজা লাগছে। তো যাই হোক, বেগুন ভাজা দিয়ে খাওয়া হতে না হতে ওরা আমাকে ডাল দিয়ে দিল। এটা কিসের ডাল আমি জানি না, তবে টেস্টটা অনেক ভালো ছিল। তো যাই হোক, আমি বেগুন ভাজা আর ডাল একসাথে মিক্সড করে খেয়ে নিলাম। এই প্রথমবার আমি খাবারের শুরুতে ডাল দিয়ে খাচ্ছি। আমাদের মুসলিম বাড়ির অনুষ্ঠানে কিন্তু ডাল দেওয়া হয় একদম লাস্ট, হিন্দু বাড়িতে একদম শুরুতেই ডাল দিয়ে দেয়। তারপর দিয়ে দিল অনেক রকমের পদ দিয়ে রান্না করা একটা সবজি, আর এই সবজি রান্নাটা এত বেশি সুন্দর হয়েছে। এবার আমি গরম ভাতের সাথে সবজি মিক্সড করে খেয়ে নেব। তার মধ্যে আবার একটু লেবু চিপে রস নিয়ে নিলাম। খেতে খেতে অলরেডি আমার পেট ভরে গেছে, এর মধ্যে আমাকে জোর করে আবার একটু ভাত দিয়ে দিছে। যাই হোক, আমরা এবার খুব মজা করে খাচ্ছিলাম। আর এই শীতের দুপুরে বসে বসে এরকম গরম গরম খাবার খেতে বেশ ভালোই লাগছে। আমার সাথে যারা ছিল তারাও বেশ জমিয়ে খাচ্ছিল। আর খাবেই তো, শ্রাদ্ধ বাড়িতে খাওয়া বলে কথা। লাস্টে আরো কিছু আইটেম ছিল, তার মধ্যে ছিল আলু দিয়ে রান্না করা ডাল। বাট আমার এখনো সবজি খাওয়া শেষ হয়নি, তাই এগুলো খাওয়া শেষ হলে আমি ওই ডালটা কিছুক্ষণের মধ্যেই দেখলাম খাওয়া শেষ হতে না হতে ওই আলু দিয়ে রান্না করা ডালটুকু। এটা হচ্ছে নতুন আলু দিয়ে রান্না করা মুগের ডাল। আর আলু দিয়ে ডাল আমি এই প্রথমবারের মতো ট্রাই করি। আর সব মিলিয়ে এটা খেতেও দারুণ ছিল। একদম লাস্টে আমাদেরকে দেওয়া হয়েছে দই। আর যে কোনো অনুষ্ঠানেই তো দই ছাড়া একদম ইনকমপ্লিট লাগে, আর এই দইটা খেতে এত বেশি মিষ্টি ছিল। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া একদমই শেষ। আর অনেকদিন পরে এরকম পান সুপারি দেখে তো আমার খেতে ইচ্ছে করছিল। তাছাড়া আমার ফ্রেন্ডরা রিকোয়েস্ট করছে একটু পান খাওয়ার জন্য, তাই আমি আমার জন্য একটা বিশাল সাইজের পান নিয়ে নিলাম। সাথে সুগন্ধি মিষ্টি জর্দা আর খয়েরও নিলাম। এবার একটুখানি চুন নিয়ে জাস্ট আমি পান খেয়ে। আমি মুসলিম হয়েও হিন্দু বাড়িতে